তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দুর্ভাগ্যবশত আমি আবারও আজকে দিঘিনালাতে। তো আজকে হচ্ছে 24 এপ্রিল, বৃহস্পতিবার। তো আমি আবারও আজকে ঢাকা থেকে দিঘিনালাতে আসলাম। এখন বাজে 5টা, আমি 4টার দিকে এসে পৌঁছেছি বাড়িতে। তো দুর্ভাগ্য হচ্ছে আমার বড় ভাই, আপনারা দেখেছিলেন কিনা জানি না, লাস্ট ব্লগে আমার বিজু ব্লগে আমার দাদাকে আমরা একসাথে বিজু এনজয় করেছিলাম। ঠিক আমরা রাঙামাটিতে গেছি, উনি 16 তারিখ থেকে অসুস্থ হয়ে পড়ছিলেন। পরে তাকে 19 তারিখে চিরাং রেফার করা হয়েছে এবং সেখানে তিনি মারা যান। তো সে কারণে মূলত আসা, আমি 20 তারিখ আসতে পারি নাই, যেহেতু আমার অফিস ছিল, তাছাড়া আর একটু অন্য প্রবলেমও ছিল, এই কারণে আমার সে সময় আসতে পারিনি। তো আগামীকালকে শুক্রবার নিয়ম মাফিক রীতি অনুসারে যে ধর্ম ক্রিয়া, সেই ধর্ম অনুষ্ঠান হচ্ছে আগামীকালকে হবে। তো আসলে মানুষের জীবন, মানুষের লাইফ হচ্ছে কচু পাতার পানির মতো, এই আছে এই নেই। তো আমরা রেখে গেছিলাম 15 তারিখে সুস্থ মানুষ, কিন্তু 5 দিন পরে সে নেই। তো আপনারা একটু প্রে করে দিবেন, আপনারা একটু আশীর্বাদ করবেন যেন সে সদ্গতি লাভ করে ভালো থাকে, ওপারে যেখানে থাকে ভালো থাকে। তো ভিউয়ার্স, এটা আপনাদের কাছে একটু আমি শেয়ার করছি, যদি এটা হচ্ছে এই ব্লগটা তো আনন্দের না, বেদনার। তো আমি এই ব্লগটা শুরু করছি হচ্ছে আমার ছোট ভাই ধনগুলো যে নোবেল, তার বাড়ির ছাদ থেকে। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার বাড়ি। এটা এখনো নিচতলা হচ্ছে তার কমপ্লিট করা আছে এবং দ্বিতীয় দোতলাটা হচ্ছে এখনো এই যে কাজ চলতেছে। তো ভিউয়ার্স, দেখি আগামীকালকে হয়তো বা আপনাদের সাথে অল্প কিছু শেয়ার করব ব্লগে। তো জানি না আজকের ব্লগটার মধ্যে অ্যাড করতে পারবো কিনা, হয়তো বা সেটা নতুন ব্লগ হবে আগামীকালকে। তো যাই হোক, আজকে এই যে আমার ছোট ভাইয়ের যে ছাদে যে আমি আসছি, দেখতে আসছি, এখানে হচ্ছে শন বলি আমরা, এগুলো আসলে বাংলায় শন বলে, ইংরেজিতে কি বলে আমি জানি না। এই শন এগুলো কি করবে জানি না, এগুলো মনে হয় তার জিজ্ঞেস করতে হবে এগুলো কি কারণে এতগুলো শন রাখলো। হয়তো বা তার কিন্তু একটু আইডিয়া তো ভিন্ন হতে পারে, নাকি উপরটা সে ছাদ ঢালাই না দিয়ে হয়তো বা শনেও করতে পারে, আমি জানি না আসলে। তো এটা হচ্ছে তার পানি ট্যাঙ্কি, এখান থেকে পানি নিচে যায়। এটা বোধহয় ওয়াশরুম হবে, বাথরুম। আর এদিকে যদি তাকায়, এটি হচ্ছে আমাদের পুকুরটা, আর এটা হচ্ছে আমার দাদার বাড়ি, যেটা হচ্ছে আমার বড় ভাই আর কি, যিনি মারা গেছিলেন, তিনি, তার বাড়ি। ঠিক আছে, আর এদিকে হচ্ছে রোড, ওদিকে হচ্ছে ব্রিকফিল্ড। ওকে, পাগালে বাহুরি মতো ইয়াই পানি তো সিদ্দিকুল্লু সাংমা ই সিদ্দিগুলো। তো আসছে যে এগুলো হচ্ছে সিদ্দিগুলোদের কুকুর। তোমাদের কুকুর এটা কি নাম বলো? কোনটার কি নাম বলো? কোনটা কোনটা ট্যাঙ্গো? এ ট্যাঙ্গো। আরে চার্লি। ওরে বাপ রে বাপ, এ চার্লি নাকি? ট্যাঙ্গোর চার্লি? ওই চার্লি 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 ট্যাঙ্গোর চার্লি। বেল কি নতো? বেল 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 সারা দিবার তো আর নতো না। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি। এই ট্যাঙ্কি থেকে এটা এই যে এই কলগুলো লাগানো হয়েছে, এর উদ্দেশ্য হলো আগামীকালকে যদি হাত ধুয়ে নেবে আর কি এখানে। ঠিক আছে, হাত ধোয়ার জন্য এই ট্যাপগুলো লাগানো হয়েছে এবং এখান থেকে পানি আসবে, এই যে এই ট্যাঙ্কি থেকে পানি সাপ্লাই আসবে। ঠিক আছে, কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা কল আছে এখানে। ঠিক আছে, তো ভিউয়ার্স, আর হচ্ছে ওখানে হচ্ছে ওই যে একটু আগে যেটা দেখলেন যে
একটা মোটর লাগানো হচ্ছে। আসলে দনগুলোর মোটরটা ছিল একটু মানে কম পাওয়ার কম আর কি, তো আর একটা নতুন নিয়ে আসলো একটু আগে, তো সেটা এখন নতুন করে সেটিং করে নেবে আর কি, যেহেতু পানি বেশি করে উঠবে, ঠিক আছে, যেহেতু লোকজন বেশি হবে, পানি বেশি লাগবে, সাপ্লাই বেশি লাগবে, এই কারণে ওটা লাগানো হচ্ছে। ওকে, এই যে ওটা নতুন জিনিসটা হচ্ছে, এখানে পাইপগুলো আছে, সব পাইপগুলো হচ্ছে একবারে সেটিং করা হচ্ছে। এই যে সুন্দরী হচ্ছে ট্রাই করতেছে পাম্প লাগানোর জন্য, কিন্তু এখনো পানি আসতেছে না, কারণ হচ্ছে কি হাওয়া ঢুকছে বলে। তো এই হচ্ছে মঞ্চ, এখানে হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানটা হবে আর কি। ওকে, 9 জন হচ্ছে টুরুংয়ের ফ্রেন্ড। শুক্র তো না, শুক্র নয়, শুক্র ওর নাম। আর হচ্ছে মঞ্চ, সেখানে হচ্ছে বান্তিরা বসবে আর কি। তো এগুলো বোধহয় জেনারেটর, হয়তো কারেন্ট থাকে না, এই কারণে জেনারেটর আনা হয়েছে কারেন্ট সাপ্লাইয়ের জন্য। অবস্থা একেবারে কাহিল, এগুলো কি চলে কি চলে না তো বোঝা যায় না, এগুলো মনে হয় চলেই না। আর এটা হচ্ছে একটু ওয়াশরুম করা হয়েছে, ওয়াশরুম মানে প্রস্তাব খানা আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার দিদি। কিসে তো ভিউয়ার্স, সে যে গত লাস্ট ব্লগে আপনারা দেখে থাকবেন, এই যে এই সবুজ যে গাছগুলো দেখছে, এগুলো হচ্ছে আমার পুকুরটার মধ্যে ধান লাগানো হয়েছে। ওই ধান কিন্তু আগে হচ্ছে ধান আসতেছিল না, এবার হচ্ছে যে সাদা সাদা করে দেখা যাচ্ছে, এইগুলো হচ্ছে ধান, ঠিক আছে, গাছ থেকে ধান বেরিয়ে আসতেছে আর কি। আমি যেতে পারতাম, কিন্তু এদিকে একটু ইয়ে তো খাড়া ঢালু, এই কারণে আমি যাচ্ছি না ওদিকে। এই হলো আকাশ, বিকালের আকাশ। আর এটা হচ্ছে টিটুল গাছ, বেশ কয়েক বছর, এই দিদি বলতে পারবে কত বছর বলো এটা, এই টিটুল গাছের বয়স কত? এটা অনেক বয়সটা, হ্যাঁ, মানে 100 বছর। এটা হচ্ছে আমার দাদার থেকে তারও আগের থেকে এই হচ্ছে তেঁতুল গাছটা, ঠিক আছে। তো এই তেঁতুল গাছটা আর বড় হচ্ছে না, আমার মনে হয় ইটুর মধ্যে আছে আর কি, আর বড় হচ্ছে না, কিন্তু সাইজে বড় হয়ে গেছে। ঠিক আছে, উঁচা হয় না আর কি, লম্বা হয় না অনেক। এটা কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখনও আমরা এই গাছ থেকে তেঁতুল পেড়ে খাইছি আর কি, কিন্তু এখনো এই গাছটা একমাত্র সাক্ষী আমাদের বাড়ির, পুরাতন বাড়ির। আর নাই তো এরকম, তাই না, পুরাতন গাছ। এটাই একমাত্র আমাদের পুরাতন বাড়ির স্মৃতি, ঠিক আছে, এই তেঁতুল গাছ। অনেক স্মৃতি কিন্তু এই গ্রামের যারা আছে, যারা ছেলেবেলে আছে, যারা এখন বড় হয়ে গেছে, তারাও কিন্তু এই গাছের অনেক স্মৃতি বলতে পারবে, যারা এখন হয়তো বৃদ্ধ হচ্ছে, প্রবীণ হচ্ছে তারা, ঠিক আছে। তো এই যে বাচ্চারা কিন্তু এখানে ঘোরাফেরা করতেছে, সিদ্ধিগুলো কোলে নিয়ে ঘুরতেছে। ওর নাম নাকি কালাবি, ঠিক আছে, হালাবি, হালাবি। তার বাবার নাম কি? হাজি। Bhagavato Arahato Samma Sambuddhacca Imena Sahassa Paditena Buddhan Pujeni Bhutiyampi Mayambang। তো ভিউয়ার্স, যে একটু আগে আপনারা দেখলেন আমরা একটা
5 দিন পর্যন্ত হচ্ছে এই অনুষ্ঠানটা চলতেছে আর কি। বান্টিদের নিয়ে হচ্ছে মঙ্গলসূত্র বলি আমরা, মঙ্গলসূত্র শোনা হচ্ছে প্রয়াতের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে এই যে আকাশ প্রদীপ উড়ানো হবে আর কি, যে একটু আগে দেখলেন। কি লোটাস দিয়ে এলাও দে, লোটাসটা হচ্ছে বান্টিদের দিয়ে আসলো বৌদ্ধ মন্দিরে। তো এবার হচ্ছে যে হাজারবাতি আর হচ্ছে কি বলে যে আকাশ প্রদীপ বা ফানুস আর কি উড়ানো হবে, আর হচ্ছে হাজারবাতি জ্বালানো হবে। ওকে, মানে হচ্ছে হাজারবাতি মানে 1000টা বাতি আর কি। ওকে, যেমন 1000টা মোম এরকম, ঠিক আছে। বাতিগুলো বোধহয় কাপড়ের তৈরি আর কি, যেমনটা হচ্ছে আপনারা হচ্ছে দেখলেন যে আমরা দিয়েছিলাম যে চিমরং বৌদ্ধ মন্দিরে যে হাজারবাতি আমরা জ্বালিয়েছিলাম, ঠিক সেরকমই। ওকে, বাতি নদে নাকি বাতি নদীবাকে। তো কি হচ্ছে যে বাতি হচ্ছে এগুলোতে দেওয়া হবে, বাঁশের যেগুলো বাঁশগুলো কেটে এখানে বাঁধা হয়েছে আর কি। এগুলোতে যে দেখতে পাচ্ছেন এই বাঁশের এই জায়গাগুলোতে হচ্ছে বাতিগুলো দেওয়া হবে, তারপরে জ্বালিয়ে দেওয়া হবে চতুর্দিক। আর এখানে হচ্ছে বৌদি আর হচ্ছে ছোট ছেলে মোমবাতি জ্বালাচ্ছে। সেগুলো হচ্ছে মোমের তৈরি, একটা বাতি ধরা হয় আর কি, ঠিক আছে। একটা সুতা একটা বাতি। এখানে হচ্ছে 1000 ও 1000 আরে ও 1000 Buni thara mar ko. Ha, mati to. তো ভিউয়ার্স, 1000 বাতিগুলো এখানে হচ্ছে এভাবে জ্বালানো হলো। আর কি সুন্দর করে জ্বালানো হতো, কিন্তু ওরা হুট করে আগুন দিয়ে ফেলছে, এই কারণে আর তেমন ভালো লাগতেছিল না। তো যাই হোক, প্রয়াতের উদ্দেশ্যে আমরা এগুলো করতেছি, এই কর্মগুলো যেন সফল হয় এই আর কি। আপনারাও যারা দেখবেন তারা অবশ্যই আশীর্বাদ করবেন, আপনারা বা দোয়া করবেন যেন সে সদ্গতি লাভ করে স্বর্গবাসী হয়। তো যাই হোক, এখন হচ্ছে ওই সাইডে আমি নিচে যাচ্ছি, নিচে এদিকে যেতে হবে, ওখানে হচ্ছে ফানুসগুলো উড়ানো হবে, ঠিক আছে। যদিও অন্ধকার দেখা যাচ্ছে না। কই ও মা, বেবিগুলো, এই যে বেবিগুলো, চলো আসো। এই ইন্দে হামা কিন্তু হামা। তো ভিউয়ার্স, আমি যে নিচে চলে এসেছি, যেখানে আমি নামতে চাইনি আর কি। আপনাদের কাছে যে ধানগুলো দেখাতে চাইছিলাম, সেই ধানগুলোর পাশে হচ্ছে এই ফানুসগুলো উড়ানো হবে। আর এইখানে হচ্ছে এই যে ধান গাছগুলো হচ্ছে এই যে আসছে, যখন একটু অন্ধকার দেখাই দিই এই যে এই ধানগুলো, ঠিক আছে। এই যে আসছে যখন দেখাই দিই, একবারে ঘ্রাণ বের হচ্ছে রে, ধানের গন্ধ বের হচ্ছে, কি সুন্দর ধানের গন্ধ, ঠিক আছে। এই যে সবুজ ধান আসতেছে, দেখতে পাচ্ছেন। এই যে ধানগুলো কিন্তু প্রায় বেরিয়ে এসছে। ওকে, তো যাই হোক, এরা রেডি করতেছে এই যে ফানুসগুলো। এই যে আস্তে 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 তো টিং ওয়ালা ফের দিও। এখানে হচ্ছে পোড়া মোবিল দেওয়া হচ্ছে, পোড়া মোবিলে ডুবানো হচ্ছে। আর এটা হচ্ছে সুতা, ঠিক আছে, সুতা। আর সুতাগুলো হচ্ছে পোড়া মোবিলে ডুবানো হচ্ছে, আর এটা হচ্ছে আগুন ধরানো হবে। ওকে, অনেক ধোঁয়া দেওয়া হচ্ছে যেন ওইটা উপরে উঠে
তো হচ্ছে যে মোটামুটি একেবারে আগুন দেওয়া হয়েছে, এখন ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? টানতেছে উপরে, ঠিক আছে? উপরে দিকে টানতেছে এবং খুব গরম হয়ে গেছে, ঠিক আছে? তালা জোরে লাগা। তো এই যে ভিউয়ার্স চলে গেল একেবারে উপরে। আর ঢাকায় উড়ালে কিন্তু যে কোনো বাসা বাড়িতে পড়ার সম্ভাবনা থাকে, আর গ্রামে কিন্তু এতে কোনো সম্ভাবনা নেই, একেবারে জঙ্গলে গিয়ে পড়ে যাবে এই ফানুস। ওকে, এই যে চলে গেল। আর এখানে আগুন কি ভিউয়ার্স আমাকে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইদিকে অনুষ্ঠান প্রায় শেষ। যে আমার দনগুলো আমার ছোট ভাইয়ের বাসার বারান্দায় আছে, এখানে ফুলের গন্ধ আসতেছে, কি সুন্দর, যে মাধবীলতা ফুলের গন্ধ। তো ভিউয়ার্স ওইদিকের প্রোগ্রাম শেষ হওয়ার পরে এদিকে চলে এসছিলাম অনেকক্ষণ আগে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার সময়। যারা আমাদের আশেপাশে যারা পরিবার আছে তাদের ফ্যামিলি সবাই এখানে খাচ্ছে, তো আমরাও যথারীতি খেয়ে নেব। দিদিরা ওইদিকে বসে গেছে, দাদারা দিদিরা। তো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে আগামীকালকে আরেকটি নতুন ব্লগ। টাটা।